আজকের ভিডিওটা একটু অন্যরকম। এর আগের ভিডিওগুলিতে বিভিন্ন বিশেষ বিশেষ তিথিতে উপায় বা টোটকা সম্পর্কে আলোচনা করেছি, বা কোন তিথিতে কি খাওয়া উচিত বা কি খাওয়া উচিত নয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আজকের ভিডিওতে আপনি জলের মাধ্যমে কিভাবে নিজের উইশকে ফুলফিল করতে পারবেন, অর্থাৎ নিজের ইচ্ছাকে, মনের ইচ্ছাকে পূরণ করতে পারবেন। হতে পারে সেটা কোনো শারীরিক সমস্যা যার ফলে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, হতে পারে আপনার আর্থিক কোনো সমস্যা, হয়তোবা আপনি ঋণে জর্জরিত, আপনি প্রচুর অর্থ পেতে চাইছেন এই মুহূর্তেই, বা হতে পারে আপনি কোনো ভালো চাকরি খুঁজছেন বা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন নতুন বাড়ি করবার। এছাড়াও যে কোনো ধরনের ইচ্ছা আপনি জলের মাধ্যমে, যাকে বলে ওয়াটার চার্জিং বা ওয়াটার ম্যানিফেস্টেশন বা ওয়াটার অ্যাফার্মেশনও বলা যেতে পারে, সেই বিষয় নিয়েই সামান্য কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। আমি জানি অনেকেই এই বিষয়টি জানেন, আবার অনেকেই এই বিষয়টি জানেন না। তবে ভিডিওর শুরুতেই কিছু কথা বলে রাখি। প্রথমেই বলি, এটি কিন্তু অবশ্যই কাজ করে। আপনাকে নিজের উপর, মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে এবং অন্ধভাবে বিশ্বাস করতে হবে যে ইতিমধ্যেই সেটি আপনি পেয়ে গেছেন। ধরুন আপনি দীর্ঘদিন ধরে কোনো কিছু পেতে চাইছেন, আর সেটা যদি পেয়ে যান তাহলে আপনার কীরকম লাগবে তা অনুভব করার চেষ্টা করবেন। এমনভাবে অনুভব করবেন যেন সেটি ইতিমধ্যেই আপনি পেয়ে গেছেন। এটা পুরোটাই কিন্তু এক ধরনের শক্তির খেলা, যে শক্তি আস্থা, বিশ্বাস এবং পজিটিভ থিঙ্কিং, অর্থাৎ পজিটিভ চিন্তাভাবনার। এবার বলি, যদি আপনাদের এই বিষয়ে বিশ্বাস থাকে তাহলে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই পৃথিবীতে যেমন 70 ভাগ জল, তেমনি আমাদের শরীরের মধ্যেও কিন্তু 70 ভাগ জল। এই জল এমন একটা জিনিস যে এই জলের সাহায্যে আমরা আমাদের যে কোনো ধরনের উইশকে ফুলফিল করতে পারবো। শুধু থাকতে হবে সম্পূর্ণভাবে বিশ্বাস। এই উপায়গুলি কিন্তু খুব দ্রুত ফল দেয়। সত্যি এই উপায়গুলি করলে কিন্তু খুব ভালো কাজ দেয়। আমরা যখন মন্দিরে যাই, যখন আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, চোখ বন্ধ করে হাত জোর করে যখন প্রার্থনা করি, তখন আমরা ঠাকুরকে কি জানাই? আমাদের জীবনে থাকা যাবতীয় সমস্যা। আর আমরা এটাও বিশ্বাসও রাখি যে ঠাকুর আমাদের সেই সমস্যার সমাধান করে দেবেন বা সেই বিপদ থেকে উদ্ধার করবেন। আমরা কিন্তু তখন কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আনি না। অর্থাৎ ঠাকুর মন্দিরে, ঠাকুরের সামনে আমরা কিন্তু কোনো রকমভাবে ভাবি না যে এটা আমরা পাবো না বা এটা আমাদের থেকে হবে না। আমরা সবসময় ঠাকুরের কাছে বিশ্বাস রেখে ঠাকুরকে জানাই যে এটা আমার দরকার বা আমাকে এটা পাইয়ে দাও। ঠিক সেই একইভাবে বিশ্বাস রেখে, যেমন ধরুন আমি পেয়ে গেছি জিনিসটা, বা আমি সেই সমস্যা থেকে বেরিয়ে এসেছি, বা দীর্ঘদিন ধরে আমি যে সমস্যাটায় ভুগছিলাম সেই সমস্যা থেকে আমার মুক্তি হয়ে গেছে, সেই আনন্দের অনুভব বা ভাবনা নিয়ে এই উপায়টি করতে হবে। এবার আসি মূল আলোচনায়। প্রথমেই বলি, এই ওয়াটার অ্যাফার্মেশন পদ্ধতিটি আমি 4 ভাবে বলে দেবো। আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেই পদ্ধতিটি করতে পারেন। প্রথম উপায়টি করবার জন্য লাগবে একটি কাঁচের গ্লাস, তার মধ্যে শুদ্ধ ভালো জল ভর্তি করে নিয়ে নিতে হবে। এখানে স্টিল বা কাঁসা বা পিতলের কোনো গ্লাস নিলে হবে না। যে কটি উপায় বলবো প্রত্যেক কটি উপায় কিন্তু পরিষ্কার কাঁচের গ্লাসেই করতে হবে। আর লাগবে একটি পেন, তবে পেনটি নীল অথবা সবুজ কালির নিতে পারেন, তবে কোনো কালো কালির পেন কিন্তু নেবেন না। আরেকটি জিনিস লাগবে, সেটি হলো কাগজ। এই 3টে জিনিস দিয়েই প্রথম যে উপায়টি সেটি আমি বলে দেব। তবে হ্যাঁ, এখানে আরেকটি কথা বলে রাখি, আপনারা নিজেদের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেরাও করতে পারেন, বা আপনাদের আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যের কোনো সমস্যা থেকে তাকে মুক্ত করবার জন্যও আপনি করতে পারেন। এবার কাগজের মধ্যে আপনারা আপনাদের নিজের উইশকে লিখবেন। যেমন ধরুন আপনি প্রচুর অর্থ পেতে চাইছেন ইতিমধ্যেই, তাহলে আপনি লিখবেন আমি প্রচুর অর্থের মালিক হয়ে গেছি, বা আমার প্রচুর ইনকাম হচ্ছে, আমার ধার দেনা সব শোধ হয়ে গেছে, আমি খুব ভালো আছি। এই ধরনের পজিটিভ কথা লিখবেন। যদি আপনি শারীরিক অসুস্থতার জন্য করেন তাহলে আপনি লিখবেন যে আপনি যে শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছেন সেই শারীরিক অসুস্থতার নাম নিয়ে লিখবেন আপনি ভালো হয়ে গেছেন, আপনি সুস্থ হয়ে গেছেন। বা হয়তো কেউ দীর্ঘদিন ধরে কোনো চাকরি খুঁজছেন, তাহলে তিনি লিখবেন যে আমার চাকরি হয়ে গেছে। একইভাবে কেউ দীর্ঘদিন ধরে বাড়ির জন্য যদি চেষ্টা করেন তাহলে তিনি লিখবেন যে আমি নতুন বাড়ি কিনে নিয়েছি, আমার নতুন বাড়িতে আমি থাকছি, খুব ভালোভাবে থাকছি। ব্যবসা সংক্রান্ত কোনো কিছু থাকলে লিখতে পারেন ব্যবসা খুব ভালোভাবে চলছে।
সেই ব্যবসা করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারছেন। যে কোনো সম্পর্কের মধ্যে যদি ঝামেলা অশান্তি হচ্ছে, তাহলে সেই সম্পর্কটিকে আপনি ঠিক করতে চাইছেন, তাহলে আপনি লিখবেন লাভ অথবা লাভ অ্যান্ড গ্র্যাটিটিউড। অথবা আপনি এটাও লিখতে পারেন যে আপনার সেই সম্পর্ক আগের মতো সুন্দর হয়ে গেছে, সেই মানুষটা আপনাকে খুব ভালোবাসে, বা সেই সম্পর্কে আমরা খুব হ্যাপি আছি। এইভাবে পজিটিভ ভাবনা নিয়ে লিখতে হবে। যাই হোক, আপনারা আপনাদের সমস্যা বুঝে সেইভাবে পজিটিভ লিখে দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়ে গেছে সেই আনন্দ মনে নিয়ে আপনি এই উপায়টি করবেন। যেমন ধরুন, ঠাকুরের কাছে কোনো মানসিক করা থাকলে আমরা যেমন মানসিক পূরণ হলে আনন্দ করে পুজো দিতে যাই, ঠিক সেইভাবেই সেই আনন্দের অনুভূতিটাকেই মনে নিয়ে রাখবেন। এবার সেই কাগজের মধ্যে লেখাটিকে গ্লাসের বাইরে চিটিয়ে দেবেন। এমনভাবে গ্লাসে চেটাবেন যেন কাগজের লেখাটা ভেতরের দিকে থাকে, বাইরের দিকে নয়। এইবার এক মনে 15 টাইমস অর্থাৎ 15 বার আপনি যে লেখাটা কাগজে লিখেছেন সেই লেখাটা 15 বার বলতে হবে আপনাকে পজিটিভ থিঙ্কিং নিয়ে। এরপর আপনি গ্লাস ভর্তি জলটিকে ঢাকা দিয়ে রেখে দেবেন। আপনি রান্নাঘরেও রাখতে পারেন বা আপনি আপনার বেডরুমেও রাখতে পারেন। পরের দিন সকালবেলায় কোনো কিছু খাওয়ার আগেই জলটিকে খেয়ে নেবেন। আপনি নিজেও খেতে পারেন, বা যদি আপনি কারুর হয়ে এই কাজটি করছেন তাহলে আপনি তাকেও খাওয়াতে পারেন। এবার বলি, এই কাজটি আপনাকে করতে হবে টানা পরপর 21 দিন। 21 দিন করার পর আপনি বুঝতে পারবেন আপনার খুব দ্রুত সেই উইশ ফুলফিল হচ্ছে, এবং আপনি নিজের চোখে দেখতে পাবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে। এটা আমার বিশ্বাস, এবং আমি নিজে করেছি, ফলও পেয়েছি, যে ইউনিভার্স আপনাকে কখনো খালি হাতে ফেরাবে না। আপনি পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন। এবার বলি দ্বিতীয় উপায়টি। দ্বিতীয় উপায়টি করবেন, তার জন্য লাগবে শুধুমাত্র একটি কাঁচের গ্লাসের 1 গ্লাস শুদ্ধ জল। এবার 2 হাত দিয়ে গ্লাসটিকে ভালোভাবে ধরবেন, আর তারপর গ্লাসের জলের মধ্যে একইভাবে আপনার মনের ইচ্ছাটিকে পজিটিভভাবে জানাবেন। তবে হ্যাঁ, যে ইচ্ছার কথাই জানাবেন না কেন, সেই ইচ্ছাটাই যেন আপনার পূর্ণ হয়ে গেছে এমনভাবেই জানাবেন। একইভাবে আবারও 15 বার ইচ্ছাটিকে জানিয়ে গ্লাসের জলটিকে ঢাকা দিয়ে সারা রাত রেখে দেবেন। পরের দিন সকালে জলটি সবার প্রথমেই খেয়ে নেবেন। এইভাবে 21 দিন পরপর করবেন। এবার বলি তৃতীয় উপায়। তৃতীয় উপায়টি হলো ভিজুয়াল অর্থাৎ দৃশ্যমান। এক্ষেত্রেও ওই একটি কাঁচের গ্লাসের জল ভর্তি করে নেবেন। তার মধ্যে এক দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে আপনি নিজের মনের ইচ্ছাকে 15 বার জানাবেন। তারপর একইভাবে সারা রাত রেখে দেবেন। পরের দিন সকালে প্রথমেই সেই জলটি খেয়ে নিতে হবে। এইভাবে পরপর 21 দিন করতে হবে। আর সর্বশেষ আর একটিভাবেও করা যায়, সেটি হলো কোনো মিউজিকের সামনে গ্লাসটিকে রেখে দিতে হবে। মিউজিক বলতে কোনো হিলিং মিউজিক, যেগুলো হতে পারে তা ভগবান শ্রীকৃষ্ণের কোনো ভজন, বা যে মিউজিকটা শুনলে মনে শান্তি আসে, পজিটিভ চিন্তাভাবনা আসে, সেই রকম কোনো মিউজিককে চালিয়ে নিয়ে তার সামনে গ্লাসটিকে রেখে একইভাবে মনের ইচ্ছা 15 বার বা 15 টাইমস জানিয়ে গ্লাসটিকে সারা রাত রেখে পরের দিন সকালে উঠে সেই জলটি খেয়ে নিতে হবে। এইভাবে 21 দিন টানা পরপর করতে হবে। এই 4টে উপায়ের মধ্যে আপনারা যে কোনো একটি উপায়কে অবলম্বন করে করতে পারেন। তবে হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো সময়। কোন সময়ে আপনারা উপায়টি করবেন। আপনারা রাতের দিকে এই উপায়টি করবেন। সব থেকে ভালো হয় রাতে শুতে যাওয়ার আগে এই উপায়টি করবেন, কারণ এই উপায়টি করবার জন্য বিশেষভাবে মনোযোগ দরকার। তাই এমন সময় করবেন যেন সেই সময় কেউ আপনাকে ডিস্টার্ব না করে, বা কোনো রকমভাবে আপনি ডিস্টার্ব যেন না হন, এবং সম্পূর্ণভাবে আলাদা একটি শান্ত পরিবেশে এই উপায়টি করবেন। এই উপায়গুলো কিন্তু খুবই প্রমাণিত উপায় এবং পরীক্ষিত উপায়। এই উপায়গুলি করলে খুব দ্রুত ফল পাওয়া যায়, কারণ আপনি যে পজিটিভ থিঙ্কিং নিয়ে এই কাজটি করছেন, বা যে লেখাটাতে যে পজিটিভ লেখা আছে তার থেকে যে পজিটিভ ভাইব্রেশন, তার ফলে পুরো জলটা পজিটিভ হলো এবং জলটা চার্জিং হলো। অর্থাৎ এরপর যখন সেই জলটি আমরা খেলাম তখন আমাদের শরীরও পজিটিভ হলো। এর ফলে আমাদের আশেপাশে থাকা নেতিবাচক সমস্ত কিছু দূর হয়ে যাবে, এবং তার ফলে আমাদের জীবনের সব কিছু পজিটিভ হতে শুরু করবে। চারিদিক থেকে যে সমস্ত সমস্যা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলাম, সেই সমস্ত সমস্যা সরে গিয়ে পজিটিভ রেজাল্ট আসতে থাকবে আমাদের জীবনে। এর ফলে আমরা পজিটিভ ফলও পাবো।
যদি আপনারা দীর্ঘদিন ধরে অনেক উপায় বা টোটকা করছেন, তাতেও কিছু যদি ফল না পান, তাও বলবো এই উপায়টি একবার করুন, আপনারা অবশ্যই ফল পাবেন। মনে বিশ্বাস রেখে করুন, আপনারা ফল পাবেনই। আশা করছি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।